বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমি যে ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির আছি সেটা খুবই ইম্পর্টেন্ট। ভিএলএসএন অর্থাৎ একটি নেটওয়ার্কে কীভাবে ডিস্ট্রিবিউট করা যায় আজকে আমি সেটাই দেখাবো। সো এইটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, যারা আমরা নেটওয়ার্কে স্টুডেন্ট বা নেটওয়ার্কে পড়াশোনা করব বা করতেছি তাদের জন্য ভিএলএসএনটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের ভিএলএসএন সম্পর্কে যদি ভালো জ্ঞান না থাকে তাহলে নেটওয়ার্কিং সেক্টরে জব পাওয়াটা খুব কষ্ট হয়ে যাবে। কারণ আমরা যদি একটা নেটওয়ার্ক বা একটা সামান্য একটা নেটওয়ার্কেই যদি ভাঙাইতেই না পারি বা ডিস্ট্রিবিউট না করতে পারি তাহলে তো কোনো কোম্পানি আমাদের রাখতে চাবে না। সো এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। সো এটা বোঝানোর জন্য আমি একটা ডিজাইন করছি, নেটওয়ার্ক ডিজাইন করছি। সো দেখেন, আমরা 3টা রাউটার নিছি, 3টা সুইচ নিছি, এর সাথে কয়েকটা পিসি নিছি। সো আমরা এখানে ভাগ করে দিছি যে আমাদের এই এরিয়াটাতে অর্থাৎ এই রাউটারের এই পোর্টটাতে আমাদের টোটাল ইউজার সংখ্যা হচ্ছে 40 জন। এখানে 2 জন, এখানে 30 জন, এখানে 4 জন, এখানে 20 জন। সো আমাদের কোম্পানি আমাদের একটা আইপি দিল। আইপিটা হচ্ছে এটা 192.168.1.125/25। সো এই আইপিটাকে আমাদের এই টোটাল ইউজার সংখ্যার মধ্যে ডিস্ট্রিবিউশন করতে হবে। এই কাজটা আমাদেরকে করতে হবে। সো আমাদেরকে যখন কোম্পানি কোনো আইপি দিল, প্রথমে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আইপিটা দিছে এটা কি কোনো নেটওয়ার্ক অ্যাড্রেস না, এটা কি কোনো নেটওয়ার্ক অ্যাড্রেস কি না। অ্যাকচুয়ালি 25.1.25 এটি কোনো নেটওয়ার্ক অ্যাড্রেস। এই 25-এর জন্য এই আইপি নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 0 আর ব্রডকাস্ট হচ্ছে 127। এইগুলো আমরা নেটওয়ার্ক আর ব্রডকাস্ট অ্যাড্রেস বাইর করার ওই ভিডিওগুলোতে দেখছি। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এর নেটওয়ার্ক যে অ্যাড্রেসটা সেটা বাইর করা। এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা হচ্ছে 192.168.1.0/25। এখন আমরা এখন এটা একটা নেটওয়ার্ক অ্যাড্রেস। সো এই অ্যাড্রেসটা, এই আইপিটা আমরা টোটাল ইউজারের মধ্যে এই এতগুলো ইউজারের মধ্যে ভাগ করে দিব। প্রথমেই 40 জনের মধ্যে, দেন 30 জন, দেন 20 জন, 4 জন, 2 জন। আমরা এভাবে লিখলাম। প্রথমে যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা আছে আমাদের মনে রাখতে হবে, যেই পোর্টে আমাদের সব থেকে ইউজার বেশি সেইখানে আমরা প্রথম যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা আছে এটা দিব 192.168.1.0। এখন এখানে যদি আমরা /25 দিই তাহলে কত হচ্ছে 128। আমাদের ইউজার আছে 40 জন, তাহলে আমাদের এখানে কতগুলো আইপি লস হচ্ছে। সো এখানে আমরা যদি 26 নেই অর্থাৎ 64, এর থেকে 2টা বাদ দিলে 62 জন। এখান থেকে 40টা ইউজার খুব যদি ইউজার থাকে তাহলে আমাদের আইপি লস হচ্ছে মাত্র 22টা। আর যদি 25 নেই তাহলে আমাদের অনেকগুলো আইপি লস হচ্ছে। আবার এখানে যদি আমরা এখন 27 নিতে যাই, 27 নিতে গেলে কিন্তু হবে না, কারণ এটার জন্য হচ্ছে 32। আমরা জানি 27-এর এই ঘরের মানটা হচ্ছে 32। তো 27 জন নিতে গেলে আমাদের ইউজার হচ্ছে 40 জন, এখানে যদি আমরা 32 জন নিই তাহলে কিন্তু হবে না। সো ইউজারের উপর ডিপেন্ড করে এটা নিতে হবে। আমাদের এটার জন্য একটা সহজ জিনিস মনে রাখতে হবে, 128, 192, 224, 240, 248, 252, 254। অর্থাৎ দেখেন সিস্টেমটা হচ্ছে 128, 64, 32, 16, 8, 4, 2, 1।
128-এর জন্য আমাদের কিন্তু একটা এক নিলেই হচ্ছে। এটা কিন্তু আমরা যখন আইপি আমাদের অনেক সমস্যা থাকতে পারে, যারা বাইনারি ভ্যালু বাইর করতে পারে না, তাদের জন্য এটা মনে রাখার জন্য। সো আমাদের এত কিছু দেখার দরকার নেই, জাস্ট এই সিকোয়েন্সটা আমরা মনে রাখি। 128, 64, 32, 16 শুধুমাত্র অর্ধেক করে কমতেছে, আর এই পাশ থেকে দেখলে অর্ধেক করে বাড়তেছে। বড় করে দেখি, দেখেন আমাদের প্রথম ঘরের মান হচ্ছে 128, 64, 32, 16, অর্থাৎ এটা যদি এরকম হয়, এটার জন্য 1, 64 জন্য 1, 32 জন্য 1, 16 জন্য 1, 8, 4, 2, 1, অর্থাৎ 64 এটা কতর ঘরে দেখেন, 2 নম্বর ঘরে না। সো আমরা এখানে দেখি 26, অর্থাৎ আমরা কি জানি 8টা 2 3 4 5 6 7 8, 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ আমাদের এখানে কত আছে 26, অর্থাৎ দেখেন 3 8টা 24, 25, 26, আমরা এই 26তম ঘরের পর্যন্ত আমাদের বিট কিন্তু ফিক্সড। আমরা এখানে কিসের জন্য 64 ধরতেছি, দেখেন 2 নম্বর ঘরে আমাদের মানটা কত, 2 নম্বর ঘরে আমাদের মান হচ্ছে 64, যার কারণে 64 যদি এখানে বসাই, দেখেন নেটওয়ার্ক অ্যাড্রেস বাইর করার সূত্র হচ্ছে 2 to the power n minus 2। 64 থেকে যদি আরও 2টা আমরা বাদ দিই, তাহলে হচ্ছে আমাদের থাকে 62 জন থাকে। তো অত কঠিন পর্যায়ে না যায়, আমরা খুব সহজে বাইর করা শিখি স্ল্যাশটা। 26তম ঘরের মান কত, 26তম ঘরের মান হচ্ছে 64, এখান থেকে 2টা বাদ দেবো 62। সো আমার 40 জন ইউজারের মধ্যে 62টা আমি ভাগ করতে পারি। আর যদি 27 নেই তাহলে হচ্ছে 32 দিয়ে 40 জনকে ভাগ করা, কোনোভাবেই 32টা আইপিকে আপনি 40 ইউজারের মধ্যে ডিস্ট্রিবিউট করতে পারবেন না, এই কারণে 26 নিলাম। এরপরে 30 জন ইউজারের জন্য 192, 168, 1 ডট, এই 26তম ঘরের যে মানটা সেটাই 0-র সাথে যোগ করব, অর্থাৎ 64 স্ল্যাশ এখানে কত নেব, 30 জনের জন্য যদি আমরা 27 নিই অর্থাৎ 32, তাহলে হচ্ছে না, 32 নিলেই হচ্ছে, কারণ হচ্ছে আমরা 30টা ইউজার আছে, 2টা যদি বাদ দিই 30 জনের মধ্যে এখানে আমাদের কোনো আইপি লস হচ্ছে না। 27 নিলাম। এখন 20 জন ইউজারের মধ্যে এখন ভাগ করবো 192, 168, 1 ডট, 27তম যে ঘরের মান 32 সেটাই 64-র সাথে যোগ করবো, অর্থাৎ 96 স্ল্যাশ এখানে আমরা 27 নিলেই হচ্ছে, কারণ 30টা আইপি পাবো আমরা, 20 জনের মধ্যে ভাগ করে দিতে পারবো। 4-এর ঘরের মান 192, 168, 1 ডট, আবার 32-এর সাথে যোগ করবো, এর সাথে 32 যোগ করলে হবে 128 স্ল্যাশ 4 জন ইউজারের জন্য চলে আমাদের যদি 29 নেই তাহলেই হবে, কারণ 29তম ঘরের মান 8 নিলেই হচ্ছে। এখন আমরা 2 জন ইউজারের জন্য নেব 192, 168, 1 ডট, এই 29তম ঘরের যে মানটা 8, অর্থাৎ এর সাথে আমরা 8 যোগ করব, তাহলে হচ্ছে 136 স্ল্যাশ 30তম ঘরের মান হচ্ছে 4। সো 2টা বাদ দিলে 2 জন, আমাদের এখানে কোনো আইপি লস হচ্ছে না। এই হচ্ছে আমাদের ভিএলএসএন পদ্ধতি, অর্থাৎ একটা নেটওয়ার্ক অ্যাড্রেস কোনো কোম্পানি যদি আমাদেরকে দেয়, এটা কিভাবে আমরা ডিস্ট্রিবিউট করব, প্রথমে 40 জন ইউজারের জন্য একটা, 30 জন ইউজারের জন্য, মানে আইপিগুলো এখানে বসায় জাস্ট এইগুলো কনফিগার করে দিলে আমাদের এটা হয়ে যাচ্ছে। সো আশা করি সবার বুঝতে কোনো সমস্যা হয়নি। ধন্যবাদ সবাইকে।